নাচের প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়ার পরেও একটা ভয়ের জন্য প্রোগ্রামটা করতেই হলো। জয় জগন্নাথ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ ভিডিও। এবারের রথযাত্রায় যেহেতু মাসি বাড়িতেই গিয়েছিলাম, তো সেখানেই মাসিদের মাতাজির বাড়িতে অনেক বড় করে রথযাত্রা পালন করা, সেটা দেখার জন্যই বেসিক্যালি মাসি বাড়িতে রথে যাওয়া, আর তার একটা বড় ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই গিয়ে একটু দেখে এসো। এবার বলি ঘটনাটা, দিনটি ছিল উল্টো রথযাত্রার আগের দিনকেই চলে গেছিলাম মাসি বাড়িতে। আর তার আগে কোনো মতেই যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বৃষ্টি পড়ছিল, পুরোপুরি প্ল্যান ক্যান্সেল করেছিলাম যে না যাবো। আর যেহেতু আমার বাড়ির থেকে জায়গাটা প্রায় অনেকটাই দূরে ছিল, তার জন্য কোনো ইচ্ছা ছিল না যাওয়ার। কিন্তু রাত্রির 11টার সময় ফোন আসে, দিদি তুই নাচ করবে কিনা বল, যদি ভগবানের সামনে ডান্স না করিস তাহলে কিন্তু ভগবান অনেক পাপ দেবে। ওই একটা ভয়ের জন্য আমি এক পায়ে রাজি হয়ে গেছি। ভাই, আমি কোনো সময় ভগবানের সাথে চ্যালেঞ্জেস নিই না, কারণ আমি ওনাকে সব থেকে বেশি ভালোবাসি আর ওনাকেই সব থেকে বেশি ভয় পাই। যদি এরপরে কোনো পারফরমেন্স আমার ঠিক না হয়, সেই ভয়ের চোটে আমি তো একেবারে রেডি হয়ে একদম চলে গেছিলাম ভাইদের বাড়িতে। সেখানে যাওয়ার পরে আমি ভাবছিলাম কেন মানা করেছিলাম, এত সুন্দরভাবে সেখানকার ডান্স প্রোগ্রামগুলো হয়েছিল, সব সুন্দর করে জগন্নাথ ঠাকুর কি করে আবির্ভাব হয়েছিল তার প্রতিটা জিনিস একদম সুন্দর করে নৃত্যনাট্যভাবে দেখানো। তারপর শুরু হয়েছিল ভগবানের আরতি, ভক্তদের সবার একসাথে মিলে নাচ, আর আমারও নাচ প্রোগ্রামটা মোটামুটি ভালোই হয়েছিল। আর যেই অবস্থায় আমি ছিলাম, ওই কাজ প্রবলেম, ওই জিনিসের জন্য একটুখানি প্রবলেম আর দ্বিধাবোধ হচ্ছিল, কিন্তু না, সবকিছু ভালো, একদম মঙ্গল। একজন নৃত্যশিল্পী হয়ে সবার কাছ থেকে যেই প্রশংসাটা পাই, স্টেজ থেকে নামার পরে হাতে তালি আর সবার মুখের প্রশংসাটা, এটা না, এটা সব থেকে বেশি একটা মূল্যবান জিনিস আমাদের কাছে যারা নৃত্যশিল্পী আমরা। তো যাই হোক, তারপর শুরু হয়েছিল জগন্নাথ দেবের আরতি, জগন্নাথ দেবের আবির্ভাব কীভাবে হয়েছিল সব কিছু। এবার একটা সুন্দর জিনিস দেখাই, এখানে প্রতিদিন জগন্নাথ ঠাকুরের সুন্দর করে সাজানো হতো, প্রায় প্রতিদিনই সাজসজ্জা পাল্টানো হতো। এখানে নাটকের লাস্ট পর্যায়ে ভগবানের আরতি করে সমাপ্তি করার যেই পার্টটা ছিল সেটাই হচ্ছে এখন। আর যেই ভাইয়ের কথা বলছিলাম, ইনি হচ্ছে সেই ভাই যে আমাকে একদম ভয় পাওয়িয়ে দিয়েছিল ভগবানের, যে ভগবান আমাকে গ্যারান্টি পাপ দেবে আমি যদি নাচ না করি। এবার স্টেজ প্রোগ্রাম শেষ। এবার স্টেজে যারা যারা নাচ করেছে, তাছাড়াও যারা যারা নিচে ছিল সব ভক্তরা বসে, তারা সবাই একসাথে এবার নাচ করছিল। চলো তোমাদের সাথে শেয়ার। রাম রাম হরে রাম